শীতের দুপুরে দারুণ খাওয়া রান্না হচ্ছে দেশি হাঁসের মাংস, বেগুন ভাজা, পোলাও। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। মাংস রান্নার জন্য কিছু গোটা মশলা শুকনো খোলায় একটু মচমচে করে টেলে নেব। নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, ধনিয়া, জিরা, দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ। আরও নিয়েছি কয়েকটা তেজপাতা। এগুলি একসাথে খুব সুন্দর করে অল্প তাপে টেলে নেব। এরপরে পাটায় মিহি করে বেটে নেব। প্রতিদিনের মতো ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অল্প তাপে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে মশলাগুলো টেলে নিচ্ছি। মরিচের বোটাগুলো ফেলে দিয়েছি। মশলাগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তেজপাতাগুলো একেবারে মচমচে হয়ে গেছে। এখন নামাবো। মশলাগুলো টেলে নেওয়াতে যেমন গ্রান লাগবে তেমন বাটতেও সুবিধা হবে। প্রথমে মশলাগুলোকে জল ছাড়া 2-1 বার করে বেটে গুঁড়ো করে নেব। তারপরে জল দিয়ে বেটে নেব, বেশিক্ষণ সময় লাগবে না। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। 2 বার করে বেটে একটু গুঁড়ো করে নিয়েছি মশলাগুলো। এখন জল দিয়ে বেটে নেব। তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। বাটা মশলার তরকারি আমার কাছে খুব ভালো লাগে, এ কারণে আমি কোনো সময় ধনিয়া জিরার গুঁড়ো করি না। হাঁসটা বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসছেন। এখন আমি শুধু পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। সব কিছু রেডি করে নিয়েছি। এখন মাংসগুলো মেখে নেব। কুচানো পেঁয়াজ দিলাম। প্রেসার কুকারেই রান্না করব। বাটা মশলা, আদা বাটা, মাংসের পরিমাণ বুঝে মশলাটা দিতে হবে। মিক্স মশলা বাটা, রসুন বাটা, হলুদ 2 চা চামচ হলুদ দিলাম। 1.5 চা চামচ গুঁড়ো মরিচ দেব, কারণ মিক্স মশলাতে আমি গোলমরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি। স্বাদ মতো লবণ, সরিষার তেল। একবারে মেখে দমে বসিয়ে দেব। প্রথমে মশলাগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। মনে হচ্ছে তেল কম হবে, আর একটু তেল দিচ্ছি, যদিও অনেক তেল দিয়েছি। এবার কেটে ধুয়ে প্রেস করে রাখা হাঁসের মাংস দিলাম। এখানে 1.5 কেজি মাংস। হাঁসটা অনেক বড়। দেশি হাঁস 1.5 কেজি মাংস হওয়া কিন্তু কম কথা নয়। অনেক বড় হাঁসটা। ভালো করে হাত দিয়ে অনেকক্ষণ পর্যন্ত মাংসটাকে মাখিয়ে নিতে হবে। প্রায় 2-3 মিনিট খুব সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। এখন হাত ধুয়ে অল্প করে একটু জল দিলাম। ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দেব। মাঝে মাঝে ঢাকা উঠিয়ে নেড়ে দেব, আর এই সুযোগে আমি বাকি কাজগুলো সেরে নেব। নিচ দিয়ে যেন লেগে না যায় সেটাও খেয়াল রাখব। এখন চুলার তাপটা একটু বাড়ানোই আছে, একটু পরে চুলার তাপটা কমিয়ে দেব। ঢাকা দিয়ে রান্না করব, চিকি দেব না। এদিকে মাংসতে দেওয়ার জন্য কয়টা আলু পরিষ্কার করে কেটে ধুয়ে
শুধু লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পার্থ বলে, মা বেগুন ভাজা করেন। তো আমি বলছি বেগুন তো ঘরে নাই। ও বলছে তাহলে আমি নিয়ে আসি। ও গিয়ে তাল বেগুন এনেছে। এই বেগুন ভাজা কিন্তু তেমন স্বাদ হয় না, নরম হয়। এই বেগুন পোড়া খেতে স্বাদ। তারপরও ও এনেছে, ও বলছে মোটা মোটা করে ভাজা করেন। মোটা মোটা করে কেটে নিচ্ছি। একটু আতপ চাউলের গুঁড়ো দেব হলুদের সাথে, তারপর ভাজা করে নেব। আসলে মাংস অথবা ডিম, মাছ যত কিছুই হোক, প্রথমেই পোলাওয়ের সাথে বেগুন ভাজাই ভালো লাগে। বেগুনটা কাটার আগেই ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম। 2.5 পট সুগন্ধি কালিজিরা পোলাওয়ের চাল। তো চালটাকে মশলার সাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। ঘরোয়াভাবে যখন অল্প পোলাও রান্না করি তখন আমি এভাবে চাউল ভেজেই রান্না করি। এভাবে রান্না করলে ভালো লাগে খেতে। চাউলটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন চাউলের ডাবল ফোটানো গরম জল দিলাম। 2.5 পট চাউল দিয়েছি, ওই পটে 5 পট জল দিয়েছি। ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দেব। এদিকে মাংসটাও খুব সুন্দর মতো কষানো হয়ে যাচ্ছে। কষানো হয়েও গেছে মনে হয়। এক পিস কষানো মাংস পার্থকে দেখাই। ও বলেছে মাংস সিদ্ধ হয়ে গেছে। তো এখন ভেজে রাখা আলুগুলো দিলাম। পোলাওটাও খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে। এখন চুলার তাপটা একেবারেই কমিয়ে দেব। ঢাকা দিয়ে রাখবো আর ঢাকা উঠাবো না। পার্থকে আর 2 পিস মাংস দিচ্ছি। মাংসটা খুব সুন্দর মতো নরম হয়ে গেছে। ফোটানো গরম জল দিলাম। বেশিক্ষণ সময় লাগবে না আর। পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকা দিয়ে রাখছি, কিছুক্ষণ পর নামাবো। এদিকে পোলাওটা খুব সুন্দর মতো হয়ে গেছে, চুলাটাও অফ করে দিয়েছি। কয়েক পিস আলু ভাজা করে নিচ্ছি। মোটা মোটা করে আলুগুলো কেটেছি। তো ঢাকা দিয়ে খুব সুন্দর করে আলুগুলো ভেজে নিলাম। এখন বেগুনের পিসগুলো ভেজে নেব। লবণ হলুদের সাথে অল্প একটু চাউলের গুঁড়া মিশিয়ে বেগুনগুলো মাখিয়ে দিলাম। 2 মিনিট ঢাকা দিয়ে রাখার পর বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন উল্টে পাল্টে দিয়েছি। মাঝখানের পিস হয়ে গেছে, উঠিয়ে নিলাম। তাল বেগুনগুলো নরম হয়। চাউলের গুঁড়া দিয়েছি, তারপরেও একটু নরম লাগছে। তবে তেল কম টানবে চাউলের গুঁড়া দেওয়াতে। সব রান্না বান্না সেরে নিয়ে আমরা খেতে বসে গেলাম। আজ একটু দেরি হয়ে গেছে। একা হাতে সব করেছি, এ কারণে একটু সময় লেগেছে। মাংসটা বেছে কুটে পরিষ্কার করে নিতেই সময় লেগেছে বেশি। তার উপর আবার সব মশলা বেটে নিয়েছি। রান্নাবান্না সেরে সব ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে তারপরে খেতে বসলাম। বেগুন ভাজা কেমন লাগে? আর একটু কাছে দিতাম, অর্ধেক দিন, অর্ধেক তুমি খাবে, অর্ধেক আমার। কি ভালো লাগছে বেগুন ভাজা। লাল বেগুন এই কারণে একটু নরম হয়ে গেছে, নাহলে সব কিছু।
গরম গরম পোলাও বেগুন ভাজা দিয়ে খেতে ভারী মজা লাগছে। পোলাও একেবারে ঝরঝর হয়েছে। সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, ক্ষীরা, লেবু। শসা আর ক্ষীরার মধ্যে পার্থক্য আছে, শসার থেকে ক্ষীরা স্বাদ বেশি। তো এটা সিজনে পাওয়া যায়, সারা বছর পাওয়া যায় না। ক্ষীরা আর লেবু পার্থ এনেছিল বেগুন আনতে গিয়ে। দুই পাত্র নেই রাখা হেনে হেনে হচ্ছে লো ইচ্ছা মতো। হাঁসের মাংস ঝামেলা অনেক, বাসি গুটি রান্না করতে অনেক ঝামেলা। কেমন লাগে মাংস? ভালো লাগে। বাটা মশলা, হ্যাঁ আশা পুক্ত। ওরা বলছে মাংসটা খুবই চমৎকার হয়েছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন। এই সুযোগে আমি বলছি আপনাদের নামগুলো। গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছিলেন, সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমেই কমেন্টস করেছেন কুণ্ডন সাহা, কলকাতা যাদবপুর থেকে। বাবা কুণ্ডন, গত 24 ঘন্টায় তুমি আমাদের 2টা ভিডিও দেখে কমেন্টস করেছ, তোমাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এরপর দোলনা টাঙ্গাইল থেকে সুমন্তরা সেনাপতি, শিখা সিনহা রয় কলকাতা থেকে। দিদিমণি, গত 24 ঘন্টায় আপনি আমাদের 3টা ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এরপরে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, রাখি মণ্ডল বেঙ্গালুরু থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, রানু বেগম ইতালি থেকে, শিবানী ভৌমিক, হর্ষ বসাক সোদপুর থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, পারভিন আক্তার হাউসওয়াইফ, পৃথা বাসু, সুমিতা দে আসাম থেকে, শুভশ্রী শীল, টগর রায়, শম্পা ব্যানার্জি কলকাতা থেকে, আগমনী মুখার্জি। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। এখন আপনাদেরকে একটা আনন্দ উপহার দেখাচ্ছি। আমার বাবার বাড়ি থেকে আমার বৌদি আতপ চাউল পাঠিয়েছেন পিঠা খাওয়ার জন্য। তো এখানে মনে হয় 15 কেজি হবে, আন্দাজে বলছি, মাপলে তখন বোঝা যাবে আসলেই কতটুকু। আমার মনে হচ্ছে 15 কেজি। গতকাল পাঠিয়েছিল, গতকাল আমার ভাইপো সত্যজিৎ আসছিল ঢাকায়, ওর কাছে পাঠিয়েছে। এই বছর বন্যার কারণে আমাদের ধান হয় নাই, তার জন্য আমার বৌদি কষ্ট করে আমাদের জন্য এই চাউলগুলো পাঠিয়েছেন। নিজেদের জমির একেবারে ফ্রেশ ধানের আতপ চাউল। নতুন চাউলের পিঠা খাওয়ার মজাই আলাদা। আমাদের ঘরে গত বছরের কিছু আতপ চাউল ছিল, তো ওটা দিয়ে রুমারা যখন আসছিল তখন পিঠা খেয়েছিলাম। তবে পুরানো চাউলের পিঠা আর নতুন চাউলের পিঠার মধ্যে অনেক তফাৎ। কাছ থেকে দেখাই আপনাদের চাউলগুলো। সেই সাথে আমার বৌদিকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। বৌদি, দাদা এনারা সবসময় আমাদের ভিডিও দেখেন। সত্যজিৎ কষ্ট করে চাউলগুলো এনেছে, তাকেও জানাই অজস্র অজস্র ধন্যবাদ। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন,
এবং যারা ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে থাকেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।